নেপালে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। কয়েক সপ্তাহ ধরে দেশটিতে দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। মূলত জেনজি প্রজন্ম নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনের। শ্রীলঙ্কা ও বাংলাদেশের তরুণদের আন্দোলনের ধারা অনুসরণ করে নেপালের যুব সমাজ রাস্তায় নেমেছে বলছেন বিশ্লেষকরা। বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে মন্ত্রী এমপিদের বাসভবন, সরকারি দপ্তর ও সংসদ ভবনের আশেপাশে অগ্নিসংযোগ করেন। এই সহিংস আন্দোলনের মুখে নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই আত্মগোপনে চলে গেছেন বা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বর্তমানে দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে। ঠিক এমন এক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গেও গণ অভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির প্রভাবশালী নেতা ও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আবার বিজেপিতে ফেরা সাবেক সাংসদ অর্জুন সিং। তার দাবি, নেপালের তরুণরা দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে তা গোটা দক্ষিণ এশিয়ার জন্য দৃষ্টান্ত। বাংলার যুব সমাজকেও একইভাবে সাহস দেখাতে হবে। বাংলার তরুণ তরুণীদের উচিত দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামা। নেপালের মতো এক গণ অভ্যুত্থান এখন জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন অর্জুন সিং। তার এই মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, অর্জুন সিং ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যাতে রাজ্যে অস্থিরতা ও হিংসার পরিবেশ তৈরি হয়। এমনকি তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেপালের পরিস্থিতিকে উদাহরণ টেনে এনে পশ্চিমবঙ্গের জন্য গণ অভ্যুত্থানের ডাক দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ বর্তমানে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পরবর্তী সহিংসতা, বেকারত্ব ও দুর্নীতির ইস্যুতে উত্তেজনা রয়েছে। এ ধরনের বক্তব্য রাজ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে।